বলছিলেন তিনি, তখন তাকে গ্রেফতার করা হয়। তার কাছে দুটি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে, একটা ইন্দোনেশিয়ার এবং একটা ভারতের। এবং মজার ব্যাপার হলো দুটি পাসপোর্টে তার আলাদা আলাদা নাম রয়েছে, অর্থাৎ দুটো পৃথক নাম ব্যবহার করেছে। ভারত ও ইন্দোনেশিয়ার নথি উদ্ধার করা হয়েছে, পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, দুটি জায়গাতে তার নাম ভিন্ন ভিন্ন রয়েছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে ইন্দোনেশিয়ার এক নাগরিক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে, ভারতীয় এবং ইন্দোনেশিয়ার পরিচয়পত্র। মজার ব্যাপার হলো দুটি পরিচয়পত্রে দুটো আলাদা নাম ব্যবহার করেছেন এই মহিলা। ভারত থেকে নেপালে অবৈধভাবে প্রবেশের সময় তাকে পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয়। একটা যুবককে, সেই খবরে নজর রাখবো আমরা। আর অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরিতে সাহায্য করার অভিযোগ, জাল আধার ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ আলিপুরদুয়ারের ফলাকাটা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ এর সাহায্যে এক যুবককে গ্রেফতার দিল্লি পুলিশের। দিল্লিতে ধৃত অনুপ্রবেশকারীদের ধৃতদের জেরায় মেলে আলিপুরদুয়ারের যুবকের হদিশ। ফলাকাটা থেকে টোটন বণিককে গ্রেফতার করা হয়। ফলাকাটায় সাইবার ক্যাফে চালাতো ধৃত টোটন, এবং এই টোটন অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরিতে সাহায্য করত। জাল আধার ভোটার কার্ড এই সমস্ত তৈরি করে দেওয়ার অভিযোগ। আলিপুরদুয়ারের ফলাকাটা থেকে গ্রেফতার করা হয়েছে এই যুবককে। এসটিএফ এর সাহায্যে যুবককে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। কে টোটন বণিক, কিভাবে চালাতো এই চক্র, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের জালি আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করার অভিযোগে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এক যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা ও রাজ্য এসটিএফ। রাজ্য এসটিএফের সহযোগিতায় দিল্লি স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে যে একটি সাইবার ক্যাফে, এই সাইবার ক্যাফেতে তারা হানা দেয়। সেই সাইবার ক্যাফে যে চালাতো এক তরুণ, সে তার বিরুদ্ধে অভিযোগ সে কিনা এই বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের জালি আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করতে বলে তার বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই পুরো ঘটনা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ফালাকাটা এলাকায়। আলিগড় থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে চট্টোপাধ্যায়, পাবলিক বাংলা। সুদীপ, আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, আমাদের প্রতিবেদন তুলে ধরলেন, এই যুবক চালাতো সাইবার ক্যাফে এবং সেই সাইবার ক্যাফের আড়ালে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরিতে সাহায্য করত। ছবি দেখতে পাচ্ছেন পরপর যে ছবি আমরা দেখাচ্ছি, একটা হচ্ছে জাল আধার ভোটার কার্ড তৈরির চক্র থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পানি ট্যাঙ্কি থেকে ইন্দোনেশিয়ার এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানি মুদ্রা পাওয়া গেল, রাস্তায় পড়ে থাকতে দেখতে পাওয়া গেল কোচবিহারের মেখলিগঞ্জে। পুজোর আগে খুশির খবর, আরো দুটো লোকাল ট্রেন এসি পরিষেবা চালু করা হলো। শিয়ালদা বনগাঁ এবং শিয়ালদা কৃষ্ণনগর সিটি জংশন। বনগাঁ শিয়ালদা শাখার এসি লোকাল ট্রেন শিয়ালদা থেকে শুরু করে বনগাঁ হয়ে যাবে রানাঘাট। নিত্যযাত্রী যারা রয়েছেন তারা প্রত্যেকে যথেষ্ট খুশি। কাটতে গেলাম, ওনারা বললেন আপনি প্রথম টিকিট প্রাপক। একটা ঐতিহাসিক সময় সাক্ষী রইলাম। বনগাঁ শাখায় চালু হলো, খুবই ভালো লাগে, খুবই এক্সাইটেড। এতদিনের প্রত্যাশা পূরণ হলো। ভবিষ্যতে আরো আশা করবো যে এইটা আরো বাড়বে।